আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে দু ধরনের ধনেপাতার ভর্তা তৈরি করে দেখাবো, যেটা খেতে কিনা অসম্ভব মজা, যা কিনা আপনি শুধুমাত্র একটি ভর্তা দিয়ে নিমিষে এক প্লেট ভাত শেষ করে দিতে পারবেন এবং এই ভর্তাটা খাওয়ার পর আপনি একদম আঙ্গুল চেটে পুটে খাবেন। তো যাই হোক, ভর্তাটি তৈরির জন্য ফার্স্ট আমি এখানে একটি পাত্রের মধ্যে 1 টেবিল চামচ সরিষা তেল নিয়ে নিলাম। এখন এর মধ্যে কয়েকটি শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকে একটু ভেজে নিব। চুলার আঁচ কম রেখে মরিচগুলোকে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মরিচগুলোকে উঠিয়ে নিলাম। এরপরে ওই একই তেলের মধ্যেই 4 কোয়া রসুন দিয়ে দিলাম এবং সেই সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়েছি এবং সেটার মাঝখানে একটু ফেড়ে দিয়েছি। কাঁচামরিচটা অবশ্যই একটু ফেড়ে দিবেন, তা না হলে তেলের মধ্যে কিন্তু এটা ছিটে আসবে। তো পেঁয়াজ রসুন এগুলো কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে 100 গ্রাম পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকে ভালোভাবে ধুয়ে তারপর এটাকে আমি একটু কেটে নিয়েছি। এতে করে ধনেপাতাটা ভর্তা যখন করা হবে, ধনেপাতার যে ডান্ডিগুলো আছে সেগুলো আর কি বড় বড় আঁশ হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন চুলার আঁচ বাড়িয়ে জাস্ট কয়েক মিনিট এটাকে একটু ভেজে নিব। জাস্ট 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পরেই তারপর ধনেপাতাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করব, কেননা শিলপাটার ভর্তা হচ্ছে গিয়ে সবচাইতে বেশি মজার। তো আমি যে মরিচগুলো ভেজেছিলাম তার থেকে আমি 3টা শুকনো মরিচ এখানে নিয়েছি, বাকি 3টা আলাদাভাবে রেখে দিলাম। তো ফার্স্টে মরিচগুলোকে আমি একটু বেটে নিচ্ছি। এরপরে এর মধ্যে সেই ধনেপাতার মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে বেটে নিচ্ছি। 2-3 বার বাটা হয়ে গেলেই দেখবেন যে একদম নিফিসভাবে বাটা হয়ে গিয়েছে। আর আপনাদের যাদের কাছে শিলপাটাটা একটু ঝামেলা মনে হয়, আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারও তৈরি করে নিতে পারবেন। তবে পাটায় বেটে ভর্তাটা তৈরি করলে দেখবেন যে একদম আঙুল চেটে পুটে খাচ্ছে সবাই। এরপর এই ভর্তাটা অন্য একটি সার্ভিং ডিশে তুলে নিলাম। আর এই ভর্তা থেকে কিছুটা ভর্তা আলাদাভাবে এই শিলপাটার মধ্যে রেখে দিলাম। এখন যে বাকি শুকনো মরিচগুলো রেখেছি সেই শুকনো মরিচগুলো থেকে বুটোটা ফেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অবশ্যই একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আর এরপরে মরিচের সাথে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও সব কিছু একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু বলতে আগে যে ধনেপাতার ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেটাও এই পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। আমি কাজটা একদম পাটার মধ্যে রেখেই এই ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা পাত্রের মধ্যেও পেঁয়াজ মরিচ এভাবে মাখিয়ে নিয়েও এই ধনেপাতা ভর্তাটা একসাথে দিয়ে মাখিয়ে নিতে পারেন। অসম্ভব মজার এই দোনোটা ভর্তাই, দুটার স্বাদ কিন্তু একেবারেই দুরকম, যা আপনারা নিজেরা খেলেই বুঝতে পারবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।